বন্ধুরা, কালকে আরসিবি এবং ডিসির ম্যাচে আরসিবি 8 উইকেটে ম্যাচ জয়ী হয়ে গেছে 10 বল বাকি থাকতে। 11 নম্বর ম্যাচ ছিল ডাব্লিউপিএলের। এবং ডিসি করেছিল প্রথমে ব্যাট করে 166 রান করেছিল 20 ওভারে, এবং আরসিবি 169 রান করে দেয় 2 উইকেটে 18 ওভার 2 বলে। মানে হচ্ছে 10 বল বাকি থাকতে কিন্তু আরসিবি ম্যাচ জিতে যায়। সবচেয়ে বেশি রান করেছিল দিল্লি ক্যাপিটালসের শেফালি বর্মা, 62 রান করেছিল 41 বলে, 5টা 4 4টে 6। এবং অস্ট্রেলিয়ার লাকি হ্যামিল্টন করেছিল 36 রান 19 বলে, 3টে 4 3টে 6। এবং আরসিবি সবচেয়ে বেশি রান করেছে স্মৃতি মান্দানা সেঞ্চুরিটা শুধু মিস করে গেছে, 96 রান করেছে 61 বলে, 13টা 4 3টে 6। এবং অস্ট্রেলিয়ার জার্জিয়া ভোল্ট করেছে 54 রান 42 বলে, 5টা 4 2টো 6। এবং আরসিবি সবচেয়ে বেশি উইকেট পেয়েছে, দুজন তিনটে করে পেয়েছে এবং একজন দুটো এবং একজন একটা। সবচেয়ে বেশি উইকেট পেয়েছে লরেন বেল পেয়েছে ইংল্যান্ডের, 4 ওভার বল করে কোনো মেডেন পায়নি, 26 রান 3টে উইকেট। এবং ভারতের সাহেলি সাটঘরে পেয়েছে 3 ওভার বল করে 27 রান দিয়ে 3টে উইকেট। এবং নন্দিনী ডি ক্লার্ক যে কতটা ভয়ঙ্কর সেটা ওই ম্যাচটাতেই বোঝা গিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে। নন্দিনী ডি ক্লার্ক পেয়েছে 4 ওভার বল করে একটা মেডেন পায়নি, 31 রান দিয়েছে, একটা উইকেট। এবং প্রেমা রাওয়াত 3 ওভার বল করে 16 রান দিয়ে 2টো উইকেট। এবং দিল্লি ক্যাপিটালসের হচ্ছে তোমার মারিজিনা ক্যাপ একটা উইকেট পেয়েছে, 4 ওভার বল করে 21 রান দিয়ে একটা উইকেট। এবং ভারতের নন্দিনী শর্মা 4 ওভার বল করে 34 রান দিয়ে একটা উইকেট। এখন পয়েন্ট টেবিল আরসিবি 4টেই 4টে, মুম্বাই ইন্ডিয়ান্স 5টায় 2টো, গুজরাট জায়ান্ট 4টেই 2টো, এবং ইউপি ওয়ারিয়ার্স 5টায় 2টো, এবং দিল্লি ক্যাপিটাল 4টেই 1টা। সবচেয়ে কিন্তু আরসিবি এবছর কিন্তু দারুণ তুঙ্গে আছে।